প্রক্রিয়া পুনর্মূল্যায়ন বিচারপতি 2016 এসএসসিতে নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা বিচারপতি দেবাংশু বসাকের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। অর্ণব, দেখো, প্রায় এসএসসি 4টে স্তরে নিয়োগ হয়েছিল। এই পুরো নিয়োগ প্রক্রিয়া যারা চাকরি পেয়েছেন, চাকরি করছেন, অর্থাৎ মেরিট লিস্টে যারা জায়গা পেয়েছেন, নিয়োগ তালিকায় যারা জায়গা পেয়েছেন, সেই পুরো তালিকাটাই নতুন করে তৈরি করার ভাবনা কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক বলেন, যেভাবে এই পুরো প্রক্রিয়াটা হয়েছে সেই প্রক্রিয়াটাই পুনর্মূল্যায়ন করতে চাইছে আদালত। কিন্তু এক্ষেত্রে যেটা অত্যন্ত জরুরি তা হলো ওএমআর, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন, 4টে পরীক্ষা মিলে 23 লক্ষ ওএমআর। এই 23 লক্ষ ওএমআর তাদের কাছে কি রয়েছে এসএসসির কাছে? এসএসসি স্পষ্টভাবে হাত তুলে জানিয়ে দেয় না তাদের কাছে নেই। তাহলে এই ওএমআর কোথায় পাওয়া যাবে? সিপিআই এর কাছে ওএমআর রয়েছে, যে সংস্থা এই ওএমআর গুলি সংগ্রহ মূল্যায়নের দায়িত্ব ছিল তাদের কাছ থেকে তারা উদ্ধার করেছে। কিন্তু সিবিআই এই ওএমআর মানতে নারাজ যারা বিতর্কিত চাকরি প্রাপক। তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? এই জায়গাতেই এসএসসি জানাচ্ছে যে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর কাছে তারা ওএমআর নিয়েছে এবং তাদের কাছে এই 23 লক্ষ পরীক্ষার্থী তাদের মার্কশিট, তাদের কোন একাডেমিক স্কোর কেমন, তারা ইন্টারভিউতে কত মার্কস পেয়েছে, এই সংক্রান্ত তথ্য রয়েছে। তাই এই ওএমআর এর তথ্যটা যদি আদালত স্পষ্ট করে দেয় তাহলে আজ করলে কালই এই পুনর্মূল্যায়নের কাজ তারা শুরু করে দিতে পারবে। বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ আদালতে প্রাথমিকভাবে জানিয়েছে এই পুরো নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ যারা চাকরি করছেন, চাকরি বিভিন্ন শিক্ষকতার কাজ করছেন, গ্রুপ ডি চাকরি করছেন, এই পুরো নিয়োগ তালিকাটাই পুনর্মূল্যায়ন করার একটা ভাবনা তাদের মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে শুক্রবার ফের মামলা শুনানি রয়েছে। এবং এই পুনর্মূল্যায়ন করা তাহলে কি যারা চাকরি করছেন সেই চাকরি পুরো বাতিল করে পুনর্মূল্যায়ন? এই জায়গাটা কিন্তু ডিভিশন বেঞ্চ এখনো স্পষ্ট করে বলেনি। সম্ভবত এই পুনর্মূল্যায়ন করে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, যারা অবৈধ, তাদেরকে বাদ দিয়ে হয়তো যে ফ্রেশ তালিকা তৈরি হবে, সেই ফ্রেশ তালিকা থেকেই যারা থাকবেন, চাকরিতে রয়েছেন তারা কন্টিনিউ করবেন, যারা থাকবেন না যারা ওই তারিখে জায়গা পাবেন না বেরিয়ে যাবেন। কিন্তু ওএমআরটা বড় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে, এসএসসির ক্ষেত্রে বা প্রাথমিক চাকরির ক্ষেত্রেও এই ওএমআর গুলি তারা ডিস্ট্রয় করেছে। অর্থাৎ এসএসসি বলছে তাদের কাছে ওএমআর নেই, হার্ড কপি নেই, অন্যদিকে প্রাথমিক ক্ষেত্র বলছে তাদের কাছে নেই। এই ওএমআর সংক্রান্ত বিষয়টা যারা চাকরি করছেন তারা বলছে না ওএমআর আমাদের নয়, যারা চাকরি হারাতে পারেন তারা বলছে ওএমআর নয়, সিবিআই যেগুলো দেখেন সেগুলো আসল ওএমআর নয়। এই ওএমআর প্রশ্নের যদি সমাধান সূত্র খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো পুনর্মূল্যায়ন করে পুরো প্রক্রিয়াটাকে নতুন করে সম্ভব হবে যদি ওএমআর শিট গুলো পাওয়া যায়। অনেক ধন্যবাদ অর্ণব।